দুলা ভাই, আপনার খাবার দেওয়ার না হাত খুবই সুন্দর, খাইয়ে খুব মজা পাইছি। গেরানো এখনো হাতে লাগিয়ে রয়েছে। ও তাই, এই দলে তুমি যাও খাইয়ে। হ্যাঁ বুঝছি, অনেক তৃপ্তি পাইছো বাজার এই নিয়া। আচ্ছা অসুবিধা নাই, এই যে এই হিসাবটা কমে গেলে এই পাইছি। আতর আতর এই তুমি খাইছো বাজান, এই গরুর গোস্ত খাইছো 10 পিস, একবার দই খাইছো 4 চামচ, তারপর ওই যে পোলাও আর ওই যে মুগ ডাইলা হিসাব নাইলে নাই বললাম। এই টাহা হোটেলে খাইতে গেলে যে বিল হইতে হাতে তোমার বিল আসতে 1750 টাকা। আর তুমি কি দেছো কি ওই যে গিফট অপুটেও কান দেছো তুমি 100 টাকা বাজার। এখন ওই যে 1650 টাকা হয়তো 50 টাকা মৌকুব করিয়ে দিলাম। এই যে এই যে এই যে এই 16 টাকা দাও, 50 টাকা মাপ মাপ। এ দুদু, এইসব আমি কি কইতেছেন? কি বলতে আছি তুমি? হুম হুম বুঝতে পারতে আছো না? এই যে হোটেলে যাই যে খাও, হোটেলে খাইলে একটু ঝোল আর 1 পিস গরুর গোস্ত, এর দাম কত? 150 টাকা। আর তুমি যেমন ডোলার মধ্যে ভরছো, হাতে গরুর গোস্ত খাইছো যে তুমি 10 পিস, আবার বাদই দিলাম, হাতে তো বিল হয় কত? কইলাম না 1750 টাকা। ব্যাবাক বাদ তুই যে 100 টাকা দিলি বাজার কোন হিসাবে? দুদু, আসলে দেখা যাইতেছে আমি একটা খারাস মানুষ, পোলার বিয়ায় যা খুশি তাই দিছি। এই আবার আপনি এইসব করতেছেন? কথাটা কি বললি কি তুই? যার যা খুশি হেইয়া হে দেবে। এ মাইন্দিয়ার, মুই কি খরাতি আর মুই কি জগাতি? তোকে টাকা তাহা হালাইতে বলছি যে 1600 টাকা দে, সাত করিয়া নামাই দে দে যাবার দে দে 1600 টাকা। দুদু, এই সরেন তো, যাইতে দেন তো। এ এ এ তুই এরকম করলাম অনেক ফালতু টাইপের কথা বললে হলাইতেছো। কোনো জোরাজোরি করে টাহা নেতে করলাম মোর ভালো লাগতে আছে না। টাহা সাত করিয়া দে, নাইলে মুই কলম হার্ড লাইনে চলে যাবো কলম কি? দুদু, আমি কি মোরে ভয় দেখাইতেছেন? মাইন্ডারটা তোকে কি মুই সিনেমা দেখানোর পিনে এখানে বলাইয়া আনছি? জামাই খারাই তুমি দেখতে আসো, টেক টু অ্যাকশন। আরে অ্যাকশনে যাও না কেন এখন জামাই? এই যে এই মাইন্ডারকে হাতটাই ধরো, দিক দিয়া কিছু মনে হারবেন না, শালা হইতে পারেন, সম্বন্ধ হইতে পারেন, বলছি কিছু করার নাই। এর মরতেছেন কে বুঝতে পারলাম না কিছু। এখন তো আমি একটু শুরুই করি নাই, খাওয়াইলো এরম অপমানি হরতেছেন দুদু। অপমানিত দেখছো? কথা বলিস না জামাই, আর মগরাটা ঠাইসে ধরো, যে কোনো মুহূর্তে আরে এটা ধরেন না দুদু। দুদু মোবাইল একবার এই মানি দিয়ে তো 2 হাত ধরছি, কিছুই তো নাই। খরচ কিয়া 200-300 অসুবিধা নাই। দেই এই ঢুকা জামাই। হ্যাঁ চল ওকে, কিছু মনে হারবেন না। এখন মুরব্বি বলছে মোবাইল ঘড়ি আর টাহা এইয়া মনু বেশা যদি টাহা 1600 হয় তাহলে তো মিটিয়ে গেলে, আর যদি টাহা হয় 1500, বাকি 100 কিলো ফেরত দেওয়ান লাগবে না, বুঝছো জামাই? ছাড়ো আর মগরা ছাড়িয়ে দাও, লাও। আমি যে শেষরা দুদু, গ্রামের মানুষ সবাই জানে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, মোরে খেললে গিয়ে টানাটানি করতেছি। এই এলাকার কাউরে আমি চিনি না, আমি জামাই মানুষ, মোরে এইভাবে টানাটানি করা ঠিক হচ্ছে? আমি চলে যাই কেন? খারাপ জামাই, এই মধ্য রাস্তা তোমাকে ইয়ে করলাম, ব্যাক গিয়ার দিলে চলবে না। লাও কাম শেষ করিয়া হের পর আও জামাই, আসো বাজান আসো। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? দুলা ভাই আমি কেমন আছেন? মেঘ না চাইতে বৃষ্টি চলে এসেছে, বুঝছেন আব্বু? আমনের দ্বারে যাইতেছিলাম আর এই কেমন বাজান, আছি একটু এই দিকে আসো দেখি, আব্বার সাথে কথা কি কাকু? এই দিকে আসো বাজান। এই যে এই ও কি না কিছু না, ও কি কাকু? শিরগোস্ত খাইয়া মগরাটাও খুললে আসছে। অনু এই যে খাসির সিনিয়া, এই যে খাইছো, এরপরে এই যে তোমার শরীর দিয়া তেল বাইয়ে পড়তে আছে, খাসির তেল। কি সুন্দর সিনেইতে আছে তোমাকে। কাকু এগুলো আমি কি কোন? মুই তো ছোটবেলা থেকেই সুন্দর।
হায় তুমি তো ছোটকাল হইতেই ওই যে কি জানি হালার ফালা যে নাটক করে একটা আখমই হাসান তুমি তো ওই রকম আসলা হিনিয়া মনু মগ বাড়ির খাসির গোস্ত খাইয়া মগরাটা ফুলাইছ তুই আর পেশার বাজি দিতেছ মোর বেদু কাকু মুই আম্মের কথা কিছু বুঝতে আছি না। বুঝবা কেমনে তোমরা যদি ব্যাপারকে এইরকম বেরহম হইয়া যাও তাহলে আমি কোথায় যাবো এত টাহার খাসির গোস্ত খাইয়া এরপর তুমি বলতে আসো এই যে এই খারাও দেখি হিসাব এইখানে নাম বাপ ওই তো বাজান সহে দেখিনি তুমি আর হিসাবটা একটু কাউ দেই বাজান জি আব্বু বলতেছি খাতায় যেটা বলতেছে সেটা হইলো ওই তালুকপাড়া নিবাসী সামাদ মন্ডল আপনার তো সামাদ মন্ডল তাই না? আচ্ছা এই আপনি এই বড় বড় রামারামা সাইজের খাসির গোস্ত খাইছেন 15 পিস, এর সাথে ছোটও খাইছেন, তারপর এই মুরগির রোস্ট খাইছেন প্রায় 8টা, তারপর দই খাইছেন, মিষ্টি খাইছেন, তারপর শেষে ওই বাতের লগে দই মাইকা খাইছেন। এটা দুইজনে মিল্লা খাইছেন, আপনার লগে আরেকজন আইছিল। হিসাব অনুযায়ী টোটালটা হয়েছে কি 3634 টাকা। আপনি দিয়েছেন মনে 201 টাকা। জামাই বলতে আছো কি দুইজন খাইছে এবারা দাওয়াত দেই দিলাম তোরে আল্লাহরে লগে আবার আরো একজন রই গেছো দুইজনে খাইছে 3600 টাকা। এত কিছু বুঝলাম না মানুষ আর টাকা দেছো 201 টাকা বাহিতায় দেয় 3400 টাকা সেই টাকা দিয়ে কিন্তু কাকু আপনি গো কথা হইন না মোর কি মনে হইতে আছে জানেন? কি গতকাল গো আম্মে গো বাড়িতে যা খাইছি হ্যাঁ যদি সব বমি করে দিতে পারতাম আম্মে গো মতন ছোট লোক মুই জীবনেও দেখি নাই। না দেখা লাগবে না মাজান ওরা ছোট লোক এই দাও তোমার তিনটাও ছোট তুমি তো অনেক বড় লোক দুইজনে মিললে খাইছো দাওয়াত দিছি একজন খাইছো দুইজন তারপর 3600 টাকা খাইছো গোস্ত তুমি বড় লোক না এই কি করো মনে বিভিন্ন জায়গায় যাইয়া কাকু মোর যা মনে চাইছে মুই খুশি হইয়া হ্যাঁ দিছি। আম্মে গো যদি এত টাহার দরকার পড়তে আপনারা প্যান্ডেলের মধ্যে লেখা দিলেন না কা কত টুকরা গোস্ত খাইলে কত টাকা দিতে হইবে। আগে যদি হেইয়া বুঝতাম মানে মনু যে এইরকম যে ডোলাটা ভরবি আর নরলিটা মাছ দুইজন খাবি যে আইসছে হেইয়া খাইছো আর যদি আগে বুঝতাম মানে তাহলে সুন্দর করিয়া ওই গেটের মধ্যে লিখকে দিতাম মানে এ ভালো কথা তুই বলে ঢাকায় চাকরি করু এই সব জায়গায় কিরকম যাইয়া খাও খাইয়াও তাহার না দিয়া কাকু এখন কিন্তু বেশি বেশি হইয়া যাইতে আছে আমি রাস্তা ছাড়েন মরে যাইতে দেন। তাহা না দিয়া মনু যাবি কমে তাহা আগে দেহের বাড়ি যাবি এখন এখন আর মোর কিছু করার নাই মোর বমি করিয়া দিলে ভালো হয় মুই বমি করি আমরা লইয়া যান। জামাই আর নরলি ঠাসছে ধরো না কেন ওই ঠিক হইবে না, ঠিক হইবে না, বমিটা বিকইতে দিলে সর্বনাশ হয়ে যাবে। চল সব জায়গা তাহলে যামু কি তাই তাহা দিবি না এখন এক করে সব জায়গা থেকে আদায় করতে পারবেন না। দেখা যাচ্ছে তো টাহা আদায় করতে পারবো না টাহা দেবে কেটা তোমার লাগ করলাম জামাই হিসাব নিকাশ করলাম করা লাগবে বাড়ি যাইয়া চলেন তো আর সাত করিয়া আপনি যেই তরিকে যাইতেছেন এই একটি মানুষ ও আল্লাহ আমি কি বানাইছেন মানুষ না অন্য কিছু?